জায়গাটাকে আনেন নাই এর ভিতরে। কারণ এখানে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে প্রেরণ করছেন খিজির আলাইহিস সালামের কাছে। আর আল্লাহ তাআলার দেওয়া মানুষের প্রতি যে ইলম আছে, যেমন নবী হিসাবে তাকে একটা ইলম দেওয়া আছে। শরীয়তের দিক থেকে তার একটা ইলম দেওয়া আছে। এর ছাড়া ভিন্ন আরেকটি জ্ঞানও আল্লাহ তাআলা আরেকটা মানে বিদ্যুতের নেগেটিভ পজিটিভের মতো। আরেকটা জিনিসের যে অস্তিত্ব রয়েছে এটা মুসা আলাইহিস সালামকে আল্লাহ দেখাই দিলেন। যে কাজের কলা-কৌশল বা হিকমতের মধ্যে যে ভিন্ন একটা ধরনও থাকে। এটা বোঝানোর জন্য মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খিজির আলাইহিস সালামের কাছে পাঠাইলেন। তো খিজির আলাইহিস সালামকে যখন পাঠাইছেন তখন এখানে গুরুত্বপূর্ণ বিষয় আছে মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের মধ্যেকার ঘটনাটাই গুরুত্বপূর্ণ। অন্যরা কি বাধা দিচ্ছে নাকি সমর্থন করছে না কি করতেছে এটি কিন্তু বড় গুরুত্বপূর্ণ বিষয় না। অর্থাৎ শিক্ষণীয় দিকটা উল্লেখ করবার জন্য আল্লাহ তাআলা ঠিক তার সুনির্দিষ্ট ওই জায়গাটাকে সামনে নিয়ে এসে দিতেছে। আর প্রতিবাদ করুক আর না করুক, বিষয় হচ্ছে যে খিজির আলাইহিস সালাম বা মুসা আলাইহিস সালাম যখন একটা কাজ করতেছেন তখন হতে পারে ওখানকার পরিবেশ পরিস্থিতিতে তাদের সেই মর্যাদা বা সেই অবস্থান ছিল যে কারণে হয়তো মানুষরা সেখানে করবে না, হস্তক্ষেপ করবে না তাদের উপরে, তাদের কোনো কাজের উপরে। তো মূল বিষয় হচ্ছে আমাদের এখানে বিবেচ্য বিষয় খিজির আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের ভিতর কি ঘটলো। অর্থাৎ একটা কিছু শেখানোর জন্যই তো আল্লাহ ঘটনা নিয়ে আসতেছেন। তাদের দুজনের মধ্যে এই ঘটনাটা যুক্ত। খিজির আলাইহিস সালাম বলে দিয়েছেন আমার কাছে আমার সাথে আপনি থাকতে পারবেন না। কেননা আমি যা কিছু করব আপনি এটা ধৈর্য ধরতে পারবেন না। কেন পারবেন না? কারণ আপনার জ্ঞান নাই। একজন ডাক্তার যখন পেট কাটে তখন তো মানুষ যায় বাধা দিতে যায় না। কেননা মানুষ জানে যে এটা সুস্থ করার জন্য করা হচ্ছে তাকে। তাকে সুস্থ করার জন্য এখানে অস্ত্রোপচার করা হচ্ছে। একজন ইঞ্জিনিয়ার যখন রাস্তাঘাট ভাঙতে শুরু করে মানুষ বাধা দেয় না। কেননা মানুষ জানে যে তার উদ্দেশ্য হচ্ছে এখানে আরেকটা ভালো রাস্তা নির্মাণ করা। কিন্তু যার এই জ্ঞানটা নাই সে তো বাধা দিবে। সে তো বাধা দিবে। তো যেহেতু খিজির আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা প্রক্রিয়া শিক্ষা দিয়েছেন আর মুসা আলাইহিস সালামকে দিয়েছেন আরেকটি প্রক্রিয়া। মুসা আলাইহিস সালাম দেখা যায় যে উনি চরিত্রগতভাবে খুবই অ্যাক্টিভ মানুষ। উনি যখন ওই ফেরাউনের ওখান থেকে বের হয়েছেন, কিপ্তেরা গন্ডগোল করতেছে, ঝগড়া ফাসাদ করতেছে, উনি কিন্তু ওখানে আগায় চলে গিয়েছেন। উনি কিন্তু পাশ কাটাই চলে যান নাই। আবার উনি সফরে চলে গেছেন, রাখালরা পানি উঠাই নিতেছে, দুইটা মেয়ে পাশে বসে রয়েছে বা দূরে দাঁড়িয়ে অপেক্ষা করতেছে, তারা নিতে পারতেছে না, তিনি কিন্তু এটাকে এড়িয়ে যান নাই, পাশ কাটাই যান নাই। তার ব্রেনের ভিতরে যখনই একটা কিছু ধরে, যখনই তিনি একটা সামনে কিছু দেখেন তখনই সেই জায়গায় স্টেপ নেন। তিনি সাথে সাথে চলে গেছেন যে এই মেয়ে দুটো কেন অপেক্ষা করতেছে, তাদেরকে কেন সুযোগ দেওয়া হচ্ছে না, তিনি সেখানে কিন্তু পদক্ষেপ নিয়েছেন। তো মুসা আলাইহিস সালামকে আমরা দেখি যে খুবই অ্যাক্টিভ একটি চরিত্র। তিনি যখনই যে জায়গায় যেটা দেখেছেন, যেখানে যেখানে প্রতিবাদ করা সেখানে প্রতিবাদ করেছেন, যেখানে সহযোগিতা করা সহযোগিতা করেছেন। তার হুকুমটা হচ্ছে এইরকমেরই, এই জ্ঞান। আর খিজির আলাইহিস সালামের ক্ষেত্রে দেখা যায় উনি কারোর সাথে ওইভাবে কোনো বাকবিতণ্ডায় যাচ্ছেন না, কারোর কাছে প্রতিবাদে যাচ্ছেন না। তিনি তার জায়গায় নীরবে নিজেকে গুটিয়ে রেখে কাজ করে যাচ্ছেন। যেমন মুসা আলাইহিস সালামের বিধান অনুযায়ী একজন শাসক যদি সামনে থাকে, নৌকা কেড়ে নিবে এরকম হয়, তো তিনি তো তার সাথে মোকাবেলা করবেন, তিনি তাকে প্রতিহত করবেন, ঠেকাবেন। এটা হচ্ছে ওনার কথা। কিন্তু তিনি খিজির আলাইহিস সালাম তাকে প্রতিহত করার চিন্তা করতেছেন না, যে সামনে অত্যাচারী শাসক আছে, সে মানুষের সম্পদ এরকম কেড়ে নেয়, তা আমি তাহলে শক্তি সঞ্চয় নিয়ে তার মোকাবেলা করব বা তাকে আমি প্রতিহত করব। তিনি সেই চিন্তা না করে তিনি করতেছেন কি, তার জায়গা থেকে তিনি নৌকাটাকে ত্রুটি কেড়ে দিতেছেন, অর্থাৎ আরেকটি ভিন্ন কৌশল অবলম্বন করতেছেন তিনি। কিন্তু মুসা আলাইহিস সালামের বিধান নিয়ম অনুযায়ী তো তিনি ঘুষি মেরে মেরে ফেলবেন। তার পদ্ধতি হচ্ছে এইটা, যে অনাচার করতেছে তাকে আমি এইভাবে আঘাত করব, তাকে এইভাবে দমন করব। অর্থাৎ আল্লাহ যে এই পৃথিবীকে কত রকমের কলা কৌশল দিয়ে নিয়ন্ত্রণ করেন তার একটি জিনিস এখানে উন্মোচন করতেছে। যে এখানে খিজির আলাইহিস সালাম এই এই সূরা কাহাফের ভিতরে এই ঘটনাগুলো আসতেছে কেন? সূরা কাহাফের ভিতরে ঘটনা আসছে, সূরা কাহাফে বলা হচ্ছে না যে দাজ্জালের ফিতনা মোকাবেলা করার জন্য, শেষ জামানের জন্য এই সূরাটাতে কিছু দিক নির্দেশনা আছে। শেখ জামানায় এই রকমের অত্যাচারী শাসক অনেক কিছু আসে, সবসময় আপনি মুখোমুখি দাঁড়িয়ে মোকাবেলা করতে পারবেন না। তখন আপনাকে কি করতে হবে? নীরবে কিছু কাজ করতে হবে। আমাদের সমাজ কিন্তু আছে এমন মানুষ, কিছু মানুষ আছে তারা নীরবে কাজ করে যাচ্ছে, সে তার কারোর সাথে শত্রুতায় যাচ্ছে না, কারণ মুখোমুখি হচ্ছে না। আমরা যেমন মুখোমুখি হওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু মুখোমুখি হতে না পারলে সেখানে আমরা একটা কৌশল করি, একটা কৌশল অবলম্বন করে কাজটা কিন্তু আমরা করে ফেলি, বা কাউকে করে ফেলার আমরা একটা চেষ্টা করি যে একটা মানুষকে কিভাবে রক্ষা করবো। তো খিজির আলাইহিস সালাম অত্যাচারী শাসকের মোকাবেলা না করে তিনি কি করছেন, ওই মানুষের যে সে যে
নৌকাটা কেড়ে নিবে, এই নৌকা একটা ত্রুটি কেড়ে দিচ্ছে, কারণ শাসকরা তো ত্রুটিপূর্ণ গাড়ি নিবে না। আমাদের দেশে যে গাড়ি রিকুইজিশন করে পুলিশেরা, দেখবে সবসময় ভালো গাড়িগুলোই তারা নেয়, আর খারাপ হইলে সেটা নেয় না। ওই যে ভাই যেটা বলছে যে চোররা তোর সিরা স্যান্ডেলটা চুরি করে না, মসজিদে গেলে সব থেকে সেরা এবং ভালো স্যান্ডেলটাই সে হাতে করে। তো বিষয়টা হচ্ছে এরকমের। তো এই যে শেষ জামানাতে নানান কলা কৌশল প্রয়োগ করা লাগে, এই সূরা কাহাফ পুরোটাই সেই শিক্ষা দিতেছে, পুরোটাই শিক্ষা দিতেছে ওই জায়গাতে, যে এইখানে বিভিন্ন ধরনের কলা কৌশল প্রয়োজন হয়, বিভিন্ন টেকনিক প্রয়োজন হয়, কখনো মোকাবেলা করার প্রয়োজন হয়, মুসা আলাইহিস সালাম যেভাবে মোকাবেলা করেছেন, যেভাবে বিদ্রোহ করেছেন, আবার কখনো এই ধরনের কৌশল কোনো কোনো জায়গায় প্রয়োজন হয়। তো এই জায়গাটা, তো ওই জন্য উনি ওই নৌকাটা সিদ্ধ করে দিলেন যে তারা ওইটা আর নেবে না। অর্থাৎ এখানে একটা কিন্তু দায়িত্বকে এড়ানো যাবে না। এখানে বড় শিক্ষা হচ্ছে এই জায়গাটাই, যে মুসলিমকে যে রক্ষা করার দায়িত্ব জালেমের অত্যাচারের থেকে, এটা আপনি জালেমকে দমন করেও করতে পারেন, আবার মুসলিমকে ভিন্ন হিকমতের মধ্য দিয়েও কৌশল করতে পারেন। কিন্তু খিজির আলাইহিস সালাম কিন্তু এড়িয়ে যান নাই। মুসা আলাইহিস সালাম যখন প্রতিবাদ করেন, খিজির আলাইহিস সালাম আরেকটি কৌশলে এটা করেন। কিন্তু সব থেকে খারাপ হচ্ছে যে এড়িয়ে চলে যাওয়া, এই সুযোগটা ইসলামে নাই। দুটো পদ্ধতি আল্লাহ দেখাই দিলেন আমাদেরকে, দুটো পদ্ধতি আল্লাহ আমাদেরকে দেখাই দিলেন, কিন্তু এড়িয়ে যাওয়ার সুযোগ নাই। যদি আপনার মোকাবেলা করার মতো লোকজন থাকে, আপনি তাহলে মোকাবেলা করেন, অন্যায় হচ্ছে থাকার মোকাবেলা করেন। আপনি যদি মোকাবেলা করতে না পারেন, তাহলে খিজির আলাইহিস সালামের মতো একটা কৌশল অবলম্বন করেন, কারণ আপনাকে এটার দায়িত্ব নিতে হবে। আপনি যেটা বুঝতে পারছেন, যখন মুসা আলাইহিস সালাম যখন বুঝতে পারছে অত্যাচার করা হবে, তখন তিনি প্রতিবাদ করেন। আর খিজির আলাইহিস সালাম যখন বুঝতে পারতেছেন যে এই নৌকাটা কেড়ে নেওয়া হবে, তখন তিনি সেটাকে ছিদ্র করে সেটা সুরক্ষার ব্যবস্থা করে দেন। দৃশ্য তো ক্ষতি করতেছেন, কিন্তু আসলে এটা উপকার হচ্ছে, তাই না? এই জায়গাটা তিনি দেখাই দিলেন। আবার আর একটা জায়গাতে তিনি দেখাই দিলেন কি, সেটা হচ্ছে যে একদল লোক তারা তার মেহমানদারি করতেছে না, তাদের খাবার দিতেছে না, ওনারা ক্ষুধার্ত হয়ে গেছেন। তো খাবার যখন দিতেছে না, তো এই অবস্থাতে তিনি আবার করছেন কি, প্রাচীরটা আরো সুন্দর করে বানাই দিতেছেন, তাদেরই প্রাচীরটা বানাই দিতেছেন। যে প্রাচীর বানাই দিচ্ছে, এটা তো উপকার করতেছে, কিন্তু প্রাচীর বানানোর রহস্য তো ভিন্ন। রহস্য হচ্ছে প্রাচীরের ভিতরে গুপ্তধন রয়েছে, ওটা ভেঙে পড়লে তো সেটা প্রকাশ হয়ে যাবে, প্রকাশ হলে ওই লোকেরা নিয়ে নিবে। তো প্রকাশ হলে যদি ওই লোকেরা নিয়ে নেয়, তিনি মূলত প্রাচীরটা বানায় ওই গুপ্তধনকে সুরক্ষিত করলেন, এবং ওই লোকদের একটা কিছু পেত তারা, সেটা থেকে তাদেরকে বঞ্চিত করলেন। পাওয়াটা তাদের অন্যায় ছিল, কিন্তু ওটা থেকে তাদের বঞ্চিত করলেন। কেন করলেন? কারণ তারা মেহমানদারি করতে অস্বীকার করেছে। যে যখন কেউ কৃপণতা করে, তখন তার প্রতিও আল্লাহ কৃপণ হয়ে ওঠেন। এটা কিন্তু তার একটা শিক্ষা। ওই যে কোরআন শরীফ বিভিন্ন জায়গায় বলছে যে বকিলতা করে, আমিও তার সাথে বকিলতা করি। অর্থাৎ আপনি যখন কৃপণ হবেন, আপনি দেখবেন যে আপনার ব্যাপারে মানুষের হাতও কৃপণ হয়ে গেছে। লক্ষ্য করে দেখবেন, সমাজে কৃপণ লোকদের ব্যাপারে অন্যরাও কৃপণ হয়, আর দানশীলদের ব্যাপারে অন্যরাও দানশীল হয়। একটা মানুষ যখন উদার হয়, তখন তার প্রতি মানুষের ভিতরে উদারতা তৈরি হয়ে যায়। তো এখানেও তাই হয়েছে। যখন তারা মেহমানদারি করলো না, তখন খিজির আলাইহিস সালাম তাদের উপকার করার জন্য প্রাচীর তৈরি করে দেন নাই, ভাঙা প্রাচীরটাকে তিনি তৈরি করে দিয়েছেন যাতে গুপ্তধনটা তাদের হাতে যে না পৌঁছায়। কারণ তারা যেহেতু আমার সাথে কৃপণতা করেছে, আমি ওই গুপ্তধনটা তাদের হাতে পৌঁছাইতে দেব না। এই পৌঁছানোটা, কারণ গুপ্তধনটা পৌঁছাইলে তারা যেহেতু আজকে আমার সাথে কৃপণতা করেছে, তাহলে কালকে যে দুটো সন্তানের জন্য এই গুপ্তধনটা রয়েছে, এই দুই সন্তানের জন্য তারা কৃপণতা করবে, এই সন্তানদেরকে এই গুপ্তধন তারা দিবে না, তারা তাদেরকে বঞ্চিত করবে, নিজের আত্মসাৎ করে নিবে। যেহেতু নিজের আত্মসাৎ করে নিবে, অতএব এটাকে আমি বন্ধ করে দিলাম। ওই সন্তানটা বড় হওয়া পর্যন্ত এই প্রাচীরটা থাকবে, বড় হওয়ার পরেও এই প্রাচীরটা ভাঙবে এবং সন্তানরা গুপ্তধন সরাসরি পাবে। তো এইটা হচ্ছে আল্লাহ তাআলা। কিন্তু ইতিপূর্বে আমরা কি দেখেছি, ঠিক এইরকম আর একটা দেখলাম আগের ঘটনাতে, যে একজন লোকের বাগান রয়েছে, কিন্তু বাগানের ভিতরে তার ফল রয়েছে, সে অহংকার প্রদর্শন করতেছে এবং দরিদ্র মানুষদেরকে সে দিবে না এই ফল। এটা সে রাতের আধারে যাচ্ছে ফলটা নিয়ে আসার জন্য নিজের বাগান থেকে, আল্লাহ তাআলা তার বাগান পুড়াই দিলেন। এই যে মানুষের প্রতি কৃপণতা করা, মানুষের প্রয়োজনের প্রতি, ক্ষুধার্ত মুসাফির আসছে, সে খাবার চাচ্ছে, সে তাকে বঞ্চিত করলো তারা, আল্লাহ তাদেরকে ওই গুপ্তধনকে তাদের হাতে যেতে দিলেন না। অর্থাৎ আমরা যখন কৃপণতা করি, আমরা যখন এই ধরনের অহংকার প্রদর্শন করি, তখন আমাদের নিয়ামতকে আল্লাহ কেড়ে দেন, আমাদের কাছে আল্লাহ সাহায্যকে আল্লাহ বন্ধ করে দেন। যেটা কোরআন শরীফের অন্য এক জায়গায় আসছে, যে আল্লাহ এমন নন যে তার বান্দার উপর তাকে অনুগ্রহ প্রত্যাহার করবেন বিনা কারণে, কোনো অনুগ্রহ প্রত্যাহার করে নেবেন আল্লাহ তাআলা, এটা এমন নয়। তা আল্লাহ তাআলা সেই জায়গায় উনি যে প্রাচীরটা বানাই দিলেন, এই প্রাচীরটা ওদের কল্যাণের জন্য করেননি, তাহলে উনি এর জন্য পারিশ্রমিক নেবেন কেন?
উনি যদি পারিশ্রমিক নেন তাহলে তো মিসগাইড করা হইলো, এটা ব্ল্যাকমেইলিং করা হইলো তাদেরকে, যে আমি তাদের মূলত একটি ক্ষতি করলাম, বা আমি মূলত তাদের একটা কিছুর থেকে আমি আরো দূরে সরিয়ে দিলাম একটা নিয়ামত থেকে তাদের, আর আমি তার কাছ থেকে তার পারিশ্রমিক নিচ্ছি ওই তথ্য গোপন করে। তো খিজির আলাইহিসসালাম ধোঁকাবাজির দিকে আশ্রয় নেননি, তিনি জানতেছেন যে আমি এদেরকে মূলত এই গুপ্তধন থেকে আমি এদের হাত থেকে সরিয়ে নিলাম, আর এই অবস্থায় আমি তাদের কাছ থেকে এই প্রাচীর বানানোর জন্য তাদের পারিশ্রমিক আমি নিতে পারি না, কারণ তাদের উপকার আমি করি নাই, আমি তার পারিশ্রমিক নিব কেন? এই জন্য তিনি পারিশ্রমিকটা নিলেন না। আবার দেখা যাচ্ছে যে ওই যে যে শিশু সন্তানকে তিনি হত্যা করলেন, তো হত্যা করাটা, সন্তান মারা গেলে মা বাবারা স্বাভাবিকভাবে খুবই কষ্ট পায়, কিন্তু এখানে একটি রহস্য আল্লাহ শিক্ষা দিয়ে দিলেন। হতে পারে একজন নেককার পরিবার বা তার সন্তান মারা যাচ্ছে, হতে পারে আল্লাহ তাআলা তার বিনিময়ে একটি ভালো সন্তান দিবেন বলে ওটাকে মৃত্যু দিলেন। আমরা বলি না যা কিছু হয়তো ভালোর জন্যই হয়, এই কথাটা তো সত্য, এই কথাটা একেবারে ভুল নয়। হয়তো দেখা যাচ্ছে যে আমাদের অনেকেরই হয়তো সন্তান মারা যাচ্ছে বা হচ্ছে, এর মধ্যে একটি ভালো রহস্য থাকতে পারে আমাদের। আবার ওই সন্তান যেহেতু নিজে পাপে লিপ্ত হয়নি, তাহলে ও তো তাহলে পাপের গুণার থেকে তো মুক্তি পাইল, কারণ পাপের সম্ভাবনা ছিল, এই কারণে তো সে জাহান্নামে যাবে না। মৃত্যু তো কোনো শাস্তি না, মৃত্যু তো কারোর জন্য কোনো মানে আযাব নয়, মৃত্যুটা হচ্ছে একটা মানুষের দুনিয়ার থেকে উঠাই নেওয়া, এইটা। তো ওই শিশু সন্তান যে বেঁচে থাকলে পাপ করত, তার পাপ করার আগে যখন তার মৃত্যু হয়ে গেল, তখন এই শিশু সন্তানটা নিষ্পাপী থাকলো। তাহলে সেই শিশু সন্তানটার মৃত্যু কিন্তু শিশুর জন্যও কিন্তু একটা অনুগ্রহ, এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। ওই শিশুটার জন্য এটা একটা আল্লাহর অনুগ্রহ যে আল্লাহ তাকে পাপ কাজটা করিয়ে নিলেন না। যদি পাপ কাজটা সে করে ফেলতো তাহলে তাকে শাস্তির মুখে পড়তে হতো। পাপ করার আগে আল্লাহ উঠাই নিলেন, মানে কি আল্লাহ তাকে রক্ষা করলেন, আল্লাহ তাকে পাপের থেকে ওই সন্তানকে বাঁচাইলেন, আর মা বাবাকে বাঁচাইলেন হচ্ছে ইয়ের থেকে, যে একটা অবাধ্য সন্তান মা বাবার কষ্টের কারণ হয়ে আসবে তার থেকে বাঁচাই দিলেন, আর আরেকটি সন্তান তার জন্য আল্লাহ দিবেন। তো এখানে আমার কাছে মনে হয়েছে খিজির আলাইহিস সালাম যে বহু বছর ব্যবহার করতেছেন, যে না শব্দটা আসতেছে, এটা এই কারণে যে এখানে হতে পারে যে খিজির আলাইহিস সালাম এটা চিন্তা করেছেন বটে, এটা ধারণা করা, আশঙ্কা করা হচ্ছে খিজির আলাইহিস সালামের, আর এই আশঙ্কার পরে তিনি আল্লাহ তাআলার সাথে, তিনি এই বিষয়ে আল্লাহ তাআলার সাথে তিনি একটি ফায়সালা বা আল্লাহ তাআলার ফায়সালাটা জেনে নিয়ে তারপর কাজটা করতেছেন। আল্লাহকে তিনি তার আশঙ্কার কথা প্রকাশ করতেছেন এবং আল্লাহ তাআলা সেটা অনুমোদন করতেছেন, তারপরে তিনি কাজ করতেছেন এটা। কারণ এখানে একটা মৃত্যুর ঘটনা ঘটতেছে, যেহেতু প্রাচীন নির্মাণের ঘটনাটা তিনি ব্যক্তিগত জায়গা থেকে বুঝতেছেন এবং এটা করতেছেন, নৌকা ছিদ্র করার জায়গাটা উনি নিজের থেকে বুঝতেছেন এবং এটা করতেছেন, কিন্তু একটা শিশুকে যখন তিনি হত্যা করবেন, তাহলে শিশুর ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে তার একটি আল্লাহ তাআলার অনুমোদন নেওয়ার প্রয়োজন রয়েছে, কারণ এটা একটি গুরুতর ঘটনা। তা না হলে আমরা নিজেরা যদি একটা ডিসিশন নিয়ে যে ভাই আমিও তো তাহলে ওরকম শিশু হত্যা করি, হ্যাঁ আমরা নৌকা ছিদ্র করতে পারবো, আমরা ওই রকমের হচ্ছে প্রাচীর বানিয়ে দিতে পারবো, কিন্তু শিশু হত্যা আমরা ওইভাবে করতে পারবো না, কেননা আমাদের সাথে আল্লাহ তাআলার ওই কানেকশনটা নেই যে আমরা আল্লাহর কাছ থেকে এই বিষয়ে অনুমোদন করতে পারবো। বুঝা গেছে বিষয়টা? তা নইলে এই হযরতকে দাঁড় করাইতে এই প্রশ্নের মুখে আমি জেলখানাতে পড়েছি, কারণ অনেক জায়গায় যে শিশুদেরকে বা অনেক জায়গায় আমাদের এই জিহাদি গোষ্ঠীদের ভিতরে কিন্তু অনেক অপকর্ম হয়, যে বিষয়গুলো আমরা প্রকাশ্যে এভাবে আলাপ আলোচনা করি না, ভিতরে ভিতরে অনেক সময় আমরা এই বিষয়গুলোই করি যে এটা কেন করা হবে, তখন বলে যে এটা তো খিজির আলাইহিস সালাম করেছে, অথবা আমরাও করতে পারি। অনেক জিহাদি যে আইএস টাইএস এরা অনেক কিছু এরকম ঘটনা ঘটিয়ে ফেলে। এইটা আমি বলি যে আপনারা কি তাহলে আল্লাহর সাথে কথা বলে নিয়েছেন, অনুমোদন করে নিয়েছেন নাকি? আপনারা না শব্দটা কোথায় পাচ্ছেন? বহুবচনটা এটা হতে পারে না, এটা আমাদের ক্ষেত্রে হতে পারে না, কিন্তু এখানকার রহস্যটা আসতেছে। সেটা হচ্ছে এই যে খিজির আলাইহিস সালাম যখন তিনি আশঙ্কা করতেছেন, অতবার আল্লাহ তাআলার কাছ থেকে তিনি এটার অনুমোদন নিতেছেন। আর খিজির আলাইহিস সালাম স্বভাবতই একজন নবী হওয়ার সম্ভাবনাই বেশি, কেননা আল্লাহ তার এক নবীকে শিক্ষা দেওয়ার জন্য আরেকজন ব্যক্তির কাছে যখন প্রেরণ করেন, তখন ওই ব্যক্তি মর্যাদা রক্ষা করে আল্লাহ তাআলা দিবেন। কোনো নবীকে অন্য যে কারোর কাছে তিনি পাঠাবেন না। যেমন মুসা আলাইহিস সালাম আশ্রয় নেওয়ার জন্য চলে গেছেন, সেখানেও আল্লাহ তার আশ্রয় নির্ধারণ করেছেন শুআয়ব আলাইহিস সালামের কাছে, কারণ একজন নবীর মর্যাদা হচ্ছে এইটা যে তিনি অন্য কারোর কাছে ওইভাবে যাবেন না, তাকে আরেকজন নবীর কাছে প্রেরণ করা হয়েছে। অতএব খিজির আলাইহিস সালামও আমি মনে করি যে ওনারও অবশ্যই, এবং আল্লাহ নিজেই বলছেন তার পক্ষ থেকে তাকে বিশেষ ইলম দেওয়া হয়েছে। তো বিশেষ ইলম যখন দেওয়া হয়েছে, তখন আল্লাহ তাআলার সাথে অবশ্যই তার একটি বিশেষ সংযোগ রয়েছে। এটা হতে পারে তিনি ওহির মাধ্যমে ওই
জিবরাইল আলাইহিস সালামের মতো ফেরেশতা প্রেরণ করেও হতে পারে। আবার আল্লাহ তাআলা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই সরাসরি তার ব্রেনের ভিতরে, তার মস্তিষ্কের মধ্যেও দিয়ে দিয়েছেন। সমস্ত আয়াত যে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে এসেছেন ব্যাপারটা কিন্তু এমন নয়। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম ব্যতি রেখেও আল্লাহ তাআলা ওহী নাযিল করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এটা আমরা হাদিসের বিভিন্ন জায়গায় আমরা পাই এই জায়গাটা। জিবরাইল আলাইহিস সালাম আগমন ছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আল্লাহ তাআলা দেন, এবং এরপরে যেমন এই যে হাদিসে কুদসির ভিতরকার ঘটনাগুলো আসছে, এটা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহর কাছ থেকে পেয়েছেন। তা আল্লাহ তাআলা এইভাবে ফেরেশতা ছাড়াও প্রেরণ করতে পারেন। তো যেভাবেই হোক না কেন, খিজির আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলার একটি বিশেষ ইলম দেওয়া নেওয়ার বা আসা একটি রাস্তা অবশ্যই ছিল, এটা বোঝা যায় খিজির আলাইহিস সালামের ক্ষেত্রে। তো এই জায়গাটা নিয়ে দেখা যাচ্ছে যে খিজির আলাইহিস সালাম তার আশঙ্কা ব্যক্ত করতেছেন শিশুটা নিয়ে, আল্লাহ তাআলা সেটা অনুমোদন করতেছেন, যে কারণে উনি না শব্দটা নিয়ে আসতেছেন, যে এই ডিসিশনটা আমার একার নেওয়া নয়, অর্থাৎ আমার এই ডিসিশনটা আল্লাহ তাআলা যুক্ত আছেন এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। কারণ তা না হইলে ওই শিশুকে নিয়ে তিনি হত্যা করতে পারলেন। হত্যা আমরা একটা শিশুকে কেউ চাইলে করতে পারবো, কিন্তু ওই শিশুর বদলে যে আরেকটি শিশু তাদেরকে দেওয়া হবে, এটা খিজির আলাইহিস সালাম কিভাবে করবেন যদি আল্লাহ তাআলা না পাঠান? অর্থাৎ তিনি হয়তো আল্লাহ তাআলার কাছে চাইছেন, জানিয়েছেন, আল্লাহ তাআলা আবার সেটা অনুমোদন করেছেন যে ঠিক আছে তুমি তাকে হত্যা করো, আমি তাকে আরেকটি উত্তম সন্তান দান করব। তো এই সব ঘটনার মধ্য দিয়ে যে জিনিসগুলো আমরা শিখি সেটা হচ্ছে যে আমাদের সময়েও অনেক কিছুর ঘটনা, অনেক কিছুর পরিস্থিতি আমরা হয়তো শিশু দেখতে পারবো না, কিন্তু দেখা যাচ্ছে যে একটা পরিণত বয়সের মানুষই খুবই তার ভিতরে একটা খারাপ প্রবণতা নিয়ে বেড়ে উঠছে এবং তা প্রকাশ পাচ্ছে। আপনার এলাকায় একটা সন্ত্রাসী গড়ে উঠতেছে, আপনি দেখতে পাচ্ছেন সে আস্তে আস্তে বেড়ে উঠতেছে এবং এলাকাতে আগামীতে চরম অরাজকতা তৈরি করবে। এটা তার ভিতর থেকে প্রকাশ পাচ্ছে। তাইলে যখন তার ভিতর থেকে প্রকাশ পাচ্ছে তখন কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে পারি। যখন সে অলরেডি এই ধরনের কাজ শুরু করেছে, যে কাঁচা কালে না নুয়ালে বাস, এটা বাংলা প্রবাদ আছে এই রকমের। যেমন শেখ হাসিনা হচ্ছে তার চরিত্রের মধ্য দিয়ে, তার নীতি, তার রাজনীতি, তার চিন্তা ভাবনা সবকিছুর মধ্যে প্রকাশ পাচ্ছে যে সে বাংলাদেশের ক্ষমতায় গেলে কি পরিস্থিতি তৈরি হতে পারে। যে কারণে দেখা যাচ্ছে যে সে ক্ষমতায় যাওয়ার আগেই চেষ্টা করা হচ্ছে যে তাকে আমরা দুনিয়ার থেকে যেন সে সরে যায়। এইটা কারণ বাংলাদেশ যেন ওই পরিস্থিতির মুখে না পড়ে যে সে ক্ষমতায় যাবে আর তারপরে দেশে এই পরিস্থিতি তৈরি হবে, এটার মুখে যেন না পড়ে। কিন্তু দেশের মানুষ এটা বোঝে নাই। আল্লাহ তাআলা তাকে ক্ষমতায়ও নিয়ে গেছেন, দেশের মানুষকে বুঝিয়েও দিয়েছেন যে বিষয়গুলো আগে দেশের মানুষ পছন্দ করে নাই, পরে মানুষ বুঝেছে যে এটা ঠিক ছিল। তাহলে আজকে বাংলাদেশ এই পরিস্থিতির মুখে পড়তো না, এটা যদি আগেই হতো, কিন্তু দেশের মানুষ তখন এটাকে খারাপ মনে করেছে। তা আমরা হয়তো শিশুকালে পারবো না, কিন্তু একটা মানুষের একটা রাজনৈতিক দল গড়ে উঠতেছে, একটা সংগঠন গড়ে উঠতেছে, ইসকন বাংলাদেশে কি করবে, ভবিষ্যতে কি করতে চায়, এটা তো আমাদের বোঝা পরিষ্কার আছে। এটা তারা কি করতেছে, কিন্তু আমরা এখন ঠেকাচ্ছি না। আমরা যত দেরি করতেছি তারা কিন্তু তত শক্তিশালী হচ্ছে এবং তত বেশি খারাপ কিছু করার প্রবণতা তৈরি হচ্ছে। এই জিনিসটাকে আমাদের শুরুতেই এটাকে শেষ করতে হবে। এটাকে আমরা ওই পর্যন্ত বাড়তে দিতে পারি না। খিজির আলাইহিস সালাম যে জায়গায় বুঝেছেন আমরা ওই জায়গায় হয়তো বুঝবো না, কিন্তু আরো একটু পরে বুঝবো। আমরা এখন সাংগঠনিক কাজকর্ম শুরু করেছি, আমাদের ভিতর বিভিন্ন লোকজন আসবে, আমাদের কাজের ভিতরে প্রবেশ করবে, আমাদের অবশ্যই পর্যবেক্ষণ রাখতে হবে যে এই মানুষটা ঢুকতেছে এবং ঢুকার পরে তার ফাংশনগুলো কেমন, তার চলাচলতিগুলো কেমন, তার লেনদেনগুলো কেমন। আমাদের কাজের মধ্যে আজকে ঢুকবে, ওই যে বলে না সুই হয়ে ঢুকা আর ফাল হয়ে বের হয়ে যাওয়া, আমরা এটা শুরুতেই পর্যবেক্ষণ করে বোঝার চেষ্টা করব, প্রতিটা মানুষকে বোঝার চেষ্টা করব যে এই জিনিস, এই লোকটার চলাফেরা বা কাজকর্মের মধ্য দিয়ে তার অবস্থানটা কি। যদি দেখা যায় যে হ্যাঁ ভবিষ্যতের জন্য একটি বড় ধরনের বিপর্যয়ের কারণ তৈরি হতে পারে, তার দ্বারা সেই আশঙ্কা লক্ষ্য করা হচ্ছে, তাকে শুরুতেই আমাদেরকে করে দিতে হবে, এখান থেকে মাইনাস করে ফেলতে হবে, যেহেতু প্রতিষ্ঠানটা যাতে টিকে থাকে, প্রতিষ্ঠানটার জন্য ভবিষ্যতের জন্য কোনো হুমকি তৈরি না হয়। এটা কিন্তু সব জায়গাতে এটা মাথায় রাখতে হয়। তো এই সুরক্ষার জায়গাগুলো এই সূরা কাহাফের ভিতরে একটি একটি করে দেখানো হচ্ছে। শুরুর থেকে একটা দেখানো হয়েছে সে আসহাবে কাহাফেরদের, তারপরে দেখানো হইলো ওই সেই বাগানের ঘটনা দিয়ে, এরপরে আবার এখানে এসে খিজির আলাইহিস সালামের 3টা ঘটনার মধ্যেও এই সুরক্ষার দিকে আসতেছে। একটা হচ্ছে ওই নৌকা ছিদ্র করা, এটি একটি সুরক্ষার ঘটনা, নৌকাটাকে সুরক্ষা করা। দ্বিতীয়টা হচ্ছে এই শিশুকে হত্যা করা, এটা হচ্ছে একটি সমাজ বা পরিবারের ভবিষ্যতে সম্ভাব্য বিশৃঙ্খলা, বিপর্যয়, এটাকে ঠিকিয়ে দেওয়া, যাতে ভবিষ্যতে সেই পরিবারটা, মা বাবা, তারা যেন এই ধরনের কোনো সমস্যা সংকটে না পড়ে এবং ওই শিশুকেও যেন আরও বেশি পাপ কাজে লিপ্ত হয়ে সে নিজের জন্য যেন জাহান্নামটা তৈরি করে না নেয়।
এই দুটোই সুরক্ষা হয়ে গেছে ওটার মধ্য দিয়ে। আর তৃতীয়টা হচ্ছে সেই প্রাচীরটা তৈরি করার মধ্য দিয়ে তিনি কি করলেন, ওই প্রাচীরের গুপ্তধন একদল কৃপণ চরিত্রের এবং একদল অকৃতজ্ঞ চরিত্রের লোক বলা যায়। সেটা হচ্ছে কি যে এই যে এটা উনি নিজের ইচ্ছাই করেননি, সেটা কিন্তু শেষে উল্লেখ করেছেন যে আমি আমার ইচ্ছাই এটাই বোঝা যায় যে তার অলৌকিক ভাবে তার উপরে সেলাম বা এই জাতীয় কিছু অর্ডার। হ্যাঁ, এটা একটা অর্ডার হয়। প্রাচীরটার সাথে শুধু ওই কথাটা সম্পর্ক, এই কাজটা হলো আল্লাহর, এটা আমি নিজের থেকে করিনি। তো এই জায়গাগুলোই হচ্ছে আমাদের ইয়ে আর কি, যে আমরা এখান থেকে এটা নিব। আর ওখানে তো ওই পলিসিগুলো আসতেছে, যদি কিভাবে এটা করতেছেন। আর আল্লাহ তাআলাও তার বিভিন্ন কলা কৌশলের দিকটা মুসা আলাইহিস সালামকে জানাইলেন যে তোমারে যেমন আমি একটা হুকুম দিয়েছি, একটা শরীয়ত দিয়েছি, একটা বিধিবিধান দিয়েছি, এর বিকল্প আরেকটাও রয়েছে আমার। অর্থাৎ আমি একজন বা এক নীতির উপর দিয়ে যে আমাকে সব চলতে নিজাম তা কিন্তু না, বিভিন্নভাবে এক একজন মানুষের ভিতরে আল্লাহ এক এক বুঝবেন। আর একটা হচ্ছে যে মুসা আলাইহিস সালাম যেমন ধৈর্য ধরতে পারেনি, কারণ তাকে যে জ্ঞান আল্লাহ দিয়েছে সেই জ্ঞান দিয়ে তো ওইটা, বা তাকে যে নির্দেশনা আছে সেই নির্দেশনায় তো ওইটা আসে না, এই জন্য উনি ওইটা মানতে পারেন। আবার খিজির আলাইহিস সালামও তো এখানে ধৈর্য হারিয়ে ফেলেছেন, তিনি তো প্রশ্ন সহ্য করতে পারেন না, কারণ তার ভিতরে আল্লাহ ওইটা দেন নাই। তিনি তো মুসা আলাইহিস সালাম বারবার প্রশ্ন করতেছে, এটা উনি অপছন্দ করতেছেন। উনি কি মুসা আলাইহিস সালামকে তো তার সোহবত থেকে পরে দূরে সরিয়ে দিলেন। আর খিজির আলাইহিস সালাম ও মুসা আলাইহিস সালামের ভিতরে এই যে সোহবতের সময়টাতে খিজির আলাইহিস সালামই ডমিনেট করতেছেন, প্রভাব বিস্তার করছেন। মুসা আলাইহিস সালাম সেখানে ছাত্রের মতো, মুসা আলাইহিস সালাম সেখানে ছাত্রের মতো। তো এই বিষয়গুলো হচ্ছে লক্ষণীয়, যে ভালো কাজ বিভিন্ন কর্নার থেকে হতে পারে, বিভিন্ন কলা কৌশল থেকে হতে পারে, এবং দুজন সৎ মানুষও দুজন যদি দু ধরনের বুঝ থাকে তাহলে তারা একসাথে চলতে পারে না, এটা হচ্ছে বাস্তবতা। অর্থাৎ যে কেউ যদি আমাদের থেকে ভিন্ন কোনো কলা কৌশল অবলম্বন করে আমরা তাকেই বিরোধিতা করবো, ব্যাপারটা সঠিক নয়। হতে পারে কারোর কাছে ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে, ভিন্নভাবে আল্লাহ তাআলা অনেক কাজ নেন, কিন্তু আমাদের ক্ষেত্রে নিতে হচ্ছে যে আমরা যে কৌশল করতেছি, আমরা যে নিয়মের উপরে এড়াইছি, এই নিয়মের সাথে যদি সঙ্গতি না থাকে তাহলে তাকে এই ভিতর না রাখা। এই মানে যে সে খারাপ বা সে গুমরা হয়ে গেছে, ব্যাপারটা এটা নয়। কারণ খিজির আলাইহিস সালামের কলা কৌশল আর মুসা আলাইহিস সালামের কলা কৌশল কিন্তু একসাথে চলতে পারে নাই, অথচ দুটোই কিন্তু একই কাজ করতেছে। আর যখন আপনি এই ফ্যানটা চালাচ্ছেন, নেগেটিভ এবং পজিটিভ দিয়ে আপনি চালাচ্ছেন, এই দুটো দিয়ে আপনি চালাচ্ছেন, কিন্তু দুটো তারকে এক জায়গায় করে দিবেন আপনি? দুটো কর্নার থেকে কাজ করতেছে বলে এইটা চলতেছে। এটা ওই যে আমাদের বিজ্ঞানে এই যে কমিউনিস্টরা বলে ডাইলেকটিভ ম্যাটারিয়ালিজম, যে দ্বান্দ্বিক সম্পর্ক। পৃথিবীটা চলছে একটা দ্বান্দ্বিক সম্পর্কের মধ্য দিয়ে, এবং প্রতিটা দ্বন্দ্বের মধ্য দিয়ে এই পৃথিবীটা হয়ে যায়। ফ্যানেরও ওখানে দুটো সাইড আছে, ভিতরে একটা বাইরের সাইড একটা, ওই দুটোর আকর্ষণ বিকর্ষণের প্রতিক্রিয়াতে কিন্তু ফ্যানটা ঘুরতেছে। লাইটটা যদি আমরা জ্বালাই, এখানে দুটো তার থাকে, দুটো তারের এই ইয়ের কারণে যে বিভব পার্থক্য যেটা বলা হয়, ভোল্টেজের যে তফাৎ তৈরি হয়, এবং তফাৎ এবং বিদ্যুৎ যাওয়ার যে পথকে হচ্ছে কঠিন করে দেওয়া হয়। এই বিদ্যুৎ যাওয়ার রাস্তাটা যদি সহজ হয়, ওই তারটা যদি খুবই আপনার একটা চওড়া মোটা তার দেন তাহলে কিন্তু আর আলো হবে না, ও কিন্তু একটা কঠিন তার তৈরি করা হয়েছে এই জায়গাটায়। বিদ্যুৎ যেতে পারে বটে এই পাশ থেকে ও পাশে, কিন্তু যাওয়ার পথে ও প্রচন্ড বাধা অতিক্রম করে বিদ্যুৎকে যেতে হয়। ওই যে চিকন তারটা পেঁচানো থাকে, এই বাধার কারণে বিদ্যুৎ কি হয়, ওখানে বিদ্যুৎটা গরম হয়ে যায় ওটা, এবং আগুনে পরিণত হয়ে যায়। আর এই মাথার থেকে ওই মাথা যেতে যেতে আগুন হয়ে ওই বিদ্যুৎটা খরচ ক্ষয় পেতে থাকে। তাই যখন ওই মাথায় যখন তারা ওই মাথায় পৌঁছে, তখন জিরোতে পৌঁছায় যায়। তো এইভাবে যাই বলে আলোটা তৈরি হয়। অর্থাৎ ওখানে প্রচন্ড বিরোধ তৈরি করে, একটা প্রচন্ড বিরোধ। অর্থাৎ এই জন্য যে বিজ্ঞানের একটা সূত্র, যে দ্বান্দ্বিক মতবাদ, ডাইলেকটিভ ম্যাটারিয়ালিজম, অর্থাৎ পরস্পরের দ্বন্দ্বের মধ্য দিয়ে পরস্পর একটি আরেকটি পক্ষের সাথে অনবরত দ্বন্দ্ব করতেছে পৃথিবীতে। ওরা এই জিনিসটা বৈজ্ঞানিক থিওরিতে প্রতিষ্ঠা করে, যে এই সমস্ত দ্বন্দ্বের মধ্য দিয়ে একটা ডিসিশনের দিকে অগ্রসর হয়, এবং এই জগৎটা একটা দিকে ধাবিত হয়। এই দুইয়ের দ্বন্দ্বের, যেমন রাজনৈতিক দ্বন্দ্ব চলে না, এখন যেমন দ্বন্দ্ব চলছে বিভিন্ন পক্ষের, এই দ্বন্দ্বের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের রাস্তা নির্মাণ হচ্ছে। বিএনপি একটা বলতেছে, আওয়ামী লীগ নেপথ্য থেকে একটা বলতেছে, ভারত বাইরের থেকে একটা চাপ সৃষ্টি করতেছে, সেনাবাহিনী একটা চাপ সৃষ্টি করতেছে, আর একটি চাপ সৃষ্টি হচ্ছে
আপনার রাজনৈতিক দলগুলোর ভিতর থেকে, আমাদের সমাজ থেকে আসছে, আমাদের ওলামা হুজুরদের ইসলামপন্থীদের দিক থেকে আসতেছে। এই সমস্ত চাপ যেতে যেতে ওই যে অর্থনীতিতে বলা হয় ইকুইলিব্রিয়াম পয়েন্ট, অর্থাৎ ভারসাম্য পয়েন্টটা কোথায়, এই সমস্ত চাপ তৈরি হয় এবং একটা একটাকে চাপ একটা একটাকে রেখার মতো দেখানো হয়। এই রেখার মতো দেখতে দেখতে ওইগুলো একটা জায়গায় যে মিলিত হয়, ওই যে জায়গাটায় মিলিত হয় ওই জায়গাটায় পলিসি নির্ধারণ হয়, ওই জায়গাটা ওইটা স্থিরতা লাভ করে সব জায়গার থেকে। তো এই জন্য ডক্টর ইউনূসের উপরে যেমন সমস্ত দিক থেকে চাপ যাচ্ছে, আর উনি ওই ব্যালেন্সিং পয়েন্টটা খুঁজতেছেন, এমন একটা পয়েন্ট খুঁজতেছেন যে পয়েন্টে গেলে সব পক্ষের ভিতরে তার একটি ব্যালেন্স তৈরি করবে, অর্থাৎ সব পক্ষ একটা সমদূরত্ব বজায় রাখবে এবং সবার সাথে একটা ভারসাম্য তৈরি হবে এবং ওই পয়েন্টে থাকলে নিশ্চিত থাকতে পারবেন। ওই জায়গাটা উনি খুঁজেন। তো বিষয়টা হচ্ছে যে আল্লাহ তাআলা তার বিভিন্ন কলা কৌশল, একটি তার নিজাম পরিচালনা করছেন পৃথিবীতে, এটা অটোমেটিক কার্যকর, আর একটা হচ্ছে তিনি নবী রাসূলদের মাধ্যমে শরীয়তের বিধিবিধান পাঠিয়ে দিতেছেন, এটি আরেকটি দিক। আরেকটা হচ্ছে আরো কিছু মানুষকে তিনি আরো কিছু কলা কৌশল শিক্ষা দিতেছেন, তারা তাদের কৌশল ওখানে প্রয়োগ করতেছে, এটি আরেকটি দিক। আবার আরেকটা হচ্ছে মানুষের মনস্তত্ত্ব এবং সাইকোলজি, এইটি কিন্তু আরেকটি দিকে নিয়ে যায় মানুষকে। এই সব কিছু সমন্বয়, এখন আমরা যে শক্তিটাকে প্রবল করব ওই শক্তির দিকে ভারসাম্য ঘুরে যাবে। এজন্য বলা হয়, একটা ভাষা দেখবেন রাজনীতিতে, যে রাজনীতির ভর কেন্দ্রটা কোথায়। যেমন ইতিপূর্বে রাজনীতির ভর কেন্দ্র ছিল আওয়ামী লীগের হাতে, এখন বাংলাদেশের রাজনীতির ভর কেন্দ্রটা বিএনপির হাতে চলে গেছে, আর আন্দোলনের সময় রাজনীতির ভর কেন্দ্রটা হচ্ছে ছাত্রদের হাতে ছিল। অর্থাৎ সর্বোচ্চ প্রভাব বিস্তার করতেছে কোন পক্ষ থেকে চাপ তৈরি হচ্ছে, এখান থেকে রাজনীতির সূত্র এবং কলাকৌশল বেরিয়ে আসে এবং ওই কলাকৌশলগুলো কিভাবে কাজ করে এই জিনিসটার উপরে রাষ্ট্রবিজ্ঞান তৈরি হয়েছে। এটার উপরে যে আপনার ইবনে খালদুনের আর মুকাদ্দমাতুন এই বিশ্লেষণগুলো দেখাইছেন যে ইতিহাসটা কিভাবে তৈরি হয়, এই জিনিসটা দেখাইছেন। তো যাক, এই ঘটনার মধ্য থেকে আমরা এইগুলোর থেকে শিক্ষা নিতে পারি, আমাদের সমাজের কলা কৌশল আমাদের আসতে পারে, আমরা যেন সেটা শিখে কাজে লাগাইতে পারি পরবর্তী কর্মসূচিতে। ও আপনার প্রশ্নটার উত্তর পাইছে? আচ্ছা।